একজন ব্যক্তি একবার অন্য একটা লোককে জিজ্ঞেস করলো, আপনার কাছে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ নারী কে? সে লোকটি হেসে উত্তর দিল, আমার স্ত্রী। অপর প্রান্তের লোকটি একটু অবাক হয়ে বলল, আপনার স্ত্রী? তো সে হেসে বলল, জি, আমার স্ত্রী। তো সে অপর প্রান্তের লোকটি বলল, অনেককেই আমি এই প্রশ্নটা করেছি, তারা সবাই উত্তর দিয়েছে মা। আপনি কেন আপনার মাকে বাদ দিয়ে আপনার স্ত্রীকে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ নারী হিসেবে মূল্যায়ন করলেন? তখন ওই প্রান্তে থাকা লোকটি একটু হেসে বলল, অবশ্যই আমার মা আমার জীবনের গুরুত্বপূর্ণ একজন মহিলা, কারণ সে আমার মা। তার সাথে তো কখনোই কারো তুলনা হয় না। সে আমার জন্মদাতা মা, আমাকে 10 মাস 10 দিন গর্ভে রেখে জন্ম দিয়েছে, তার সাথে আমার রক্তের সম্পর্ক। তো বিনা দ্বিধায় সে আমার খুবই আপনজন। কিন্তু অন্য জায়গায় যে আমার রক্তের না, যে অন্য একটা ঘর থেকে, একদম অচেনা একটা জায়গা থেকে আমার সাথে সারাটা জীবনের জন্য তার হাজারো সুখ ছেড়ে, একদম কষ্টের কথা না ভেবে, একদম একবারে একটা কবুল বলার মাধ্যমে আমার জীবনে চলে আসছে, সে হচ্ছে আমার স্ত্রী। সে তার হাজারো সুখ, তার বাবা মা ভাই বোন সবাইকে ছেড়ে সে আমার সাথে সারা জীবনের জন্য থাকার সিদ্ধান্ত নিয়ে চলে এসেছে। যে আমার সুখে দুঃখে সবসময় আমার পাশে থেকেছে, আমাকে শক্তি দিয়েছে, সামর্থ্যবান করে তোলার জন্য সবসময় সাহস জুগিয়েছে। আমার সন্তানদের দেখাশোনার জন্য সেই দায়ভার নেওয়ার দায়িত্ব নিয়েছে। সুখে দুঃখে সব কিছুতে সে আমার পাশে থাকার যে দায়িত্বটা নিয়েছে, নিঃসন্দেহে সেই তো আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ নারী হবে, তাই না? তাই আমি আমার মাকে বাদ দিয়ে স্ত্রীকে দিয়ে মূল্যায়ন করেছি যে সে আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ নারী। মা তো মাই, মার তুলনা কখনোই স্ত্রীর সাথে হবে না। কিন্তু স্ত্রী হচ্ছে সব থেকে কাছের বন্ধু, যেটা শেষ জীবন পর্যন্ত একজন স্বামীর পাশে রয়ে যায়। তাই সবসময় চেষ্টা করবেন আপনি আপনার স্ত্রীকে তার যথাযথ সম্মানটুকু দেওয়ার, আদর ভালোবাসাটুকু দেওয়ার, তার প্রাপ্যটুকু দেওয়ার, যাতে একজন স্ত্রী সবসময় আপনার সুখে দুঃখে পাশে থাকতে পারে, আপনাকে সব কিছুতে সাহস যোগাতে পারে, আপনাকে সাপোর্ট করতে পারে। আপনাদের যে সন্তান আছে তাদের লালন পালনের দায়ভারটাও আপনার স্ত্রী গ্রহণ করে। তাই সবসময় আপনার স্ত্রীকে হাসি খুশি রাখার চেষ্টা করবেন। তার শখ আহ্লাদ, ভালো লাগা, অভিমান, রাগ সব কিছুই বোঝার চেষ্টা করবেন। একজন স্বামীর জন্য একজন স্ত্রী নিয়ামত স্বরূপ। স্ত্রীর কারণেই ঘরে অনেক নিয়ামত আসে, অনেক সুখ আসে, শান্তি আসে। তাই সবসময় স্ত্রীকে সেই মূল্যায়নটুকু দেওয়ার চেষ্টা করবেন, যেটা আমরা অনেক পুরুষরাই দিতে চাই না, অথবা লজ্জা পাই যে মানুষ কি বলবে, কি না কি বলবে। কিন্তু এই ধারণাটা সম্পূর্ণই ভুল। স্ত্রীকে যত বেশি সম্মান, যত বেশি মাথায় করে রাখবেন, আপনার স্ত্রীও সবসময় আপনাকে সেই সম্মানটুকু, সেই যোগ্য স্থানটুকু আপনাকে দেবে।